শয়তান ডাক দিয়া বলে, আল্লাহ আমাকে একটু সুযোগ দেন, আপনার পয়গম্বর আইয়ুব কেমন আপনাকে ভালোবাসে আমি দেখতে চাই। আল্লাহ বলে, যা শয়তান, তোমাকে আমি সুযোগ দিলাম, আমার আইয়ুবকে তুমি পরীক্ষা করে দেখতে পারো। আমি আল্লাহ ওয়াদা দিলাম রে ইবলিস, আমার আইয়ুব সেকেন্ডের জন্য আমি মাওলাকে ভুলবে না। সুবহানাল্লাহ। এমনি প্রজারা এসে বলে, হুজুর সকাল বেলা গরুর খামারে, উটের খামারে গিয়া দেখি সবগুলা উট একে একে আগুন দিয়া কে যেন জ্বালায় দিয়েছে। আইয়ুব আলাইহিস সালাম কয়, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, এর ভিতরে আমি আইয়ুবের বিন্দু মাত্র কোনো অভিযোগ নাই। শয়তান নাকি গড় নাকি, এত বড় বিশাল উটের ফাল মাইল্লা লাইলাম, তারপরেও আল্লাহর নাশুকরি করে না, আল্লাহর কৃতজ্ঞতাই আদায় করে, তো সাংঘাতিক মানুষ। শয়তানের দ্বিতীয় নাম্বারে বেড়ার ফালের উপর আঘাত করেছে। বিশাল বেড়ার ফালের খামার আইয়ুব আলাইহিস সালামের একসাথে থাবা দিয়া আগুন দিয়া সব বেড়ার ফাল জ্বালায় দিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? ডাক দিয়ে এসে বলে, হুজুর আপনার সব বেড়ার ফাল কিসে যেন আগুন দিয়া জ্বালায় চলে গেছে। আইয়ুব আলাইহিস সালাম বলেন, আল্লাহর মাল আল্লাহ দিয়েছিল, আবার নিয়ে গেছে, বিন্দু মাত্র আমি আইয়ুবের কোনো অভিযোগ আল্লাহর প্রতি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এক পর্যায়ে কৃষি ক্ষেতের খামারের উপর শয়তান আঘাত করতে থাকলো যে আইয়ুবকে কিভাবে আল্লাহ থেকে বোলানো যায়, আল্লাহ থেকে কিভাবে তাকে ছিন্ন করা যায়, বিচ্ছিন্ন করা যায়। এমনি বিশাল কৃষি ক্ষেতের খামারের উপর আইয়ুব আলাইহিস সালামের খামারে যখন আঘাত করলো শয়তান, একাধারে এক রাত্রির ভিতরে বিশাল কৃষি ক্ষেতের প্রজেক্ট নষ্ট হয়ে গিয়েছে। এমনি ডাক দিয়া বলে, হুজুর আপনার বিশাল এই কৃষিক্ষেতের প্রজেক্ট সব কে যেন আগুন দিয়া জ্বালায়া ধ্বংস করে দিয়েছে। আইয়ুব আলাইহিস সালাম ডাক দিয়া বলে, রে লোকেরা, চিন্তার কোনো কারণ নাই, কেমনে খাইবা জাননি, আমি আইয়ুব আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রাজত্ব দিয়েছে, কৃষিক্ষেতের খামার নষ্ট হয়ে গেছে, কোনো টেনশন করবা না, 3 বছরের স্টক খাবার আমি গুদামে রেখে দিয়েছি। জুড়ে জুড়ে বলেন মারহাবা। শয়তান না শুনে কয়, স্টকে রাখছেন মাল না, যা দেখতেছি। শয়তান এই খবর যখন গোপন তথ্য পাইছে, স্টক করা গুদামজাত মালের ভিতরে আঘাত করছে, সাথে সাথে আইয়ুব আলাইহিস সালামের গুদামজাত যত মাল আছে সব ধ্বংস করে দিছে। নাউজুবিল্লাহ আছে না নাই? আইয়ুব আলাইহিস সালামের কাছে যখন বিচার আসলো, ওগো নবীজি, ওগো পয়গম্বর, ওগো বাদশাহ, গুদামজাত যত মাল আছিল সব ধ্বংস হয়ে গেছে কয়েক সেকেন্ডের ভিতরে। আইয়ুব আলাইহিস সালাম বলে, আল্লাহর মাল আল্লাহ দিছে, আবার নিয়ে গেছে, এতে আমি আইয়ুবের কোনো অভিযোগ আল্লাহর প্রতি নাই। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। শয়তানে কয়, এতক্ষণ দিছিলাম মালের উপরে চাপ, কোনো কাজ হয় নাই, এখন দিমু জানের উপরে চাপ, দেখমু আল্লাহরে না বললে যায় কই আইয়ুব। আমার বানারা ভাইয়েরা, মিস্টার ইবলিস এমনিতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 7 জন সন্তান ছিল। জুরে জুরে বলেন কয়জন? 7 জন সন্তান রে কয়েক মিনিটের ভিতরে দেওয়ালের আঘাত দিয়া 7 জন সন্তান রে একাধারে শয়তানে আঘাত করে হত্যা করেছে। জুরে জুরে বলেন নাউজুবিল্লাহ। ওয়াল ধাক্কা দিয়া মাইরা ফেলাইছে 7 জন সন্তান। চিন্তা করেন, আপনার একটা সন্তান যদি মারা যায়, বাবার মনে কষ্ট আছে না নাই? অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায় না অনেকে, সন্তান মারা যায়, পানির ডুবে মারা যায়, লঞ্চ ডুবে মারা যায়, বিমান বিধ্বস্ত হয়ে মারা যায়, বাবার মনে, মার মনে কষ্ট আছে না নাই? কিন্তু আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বিন্দু মাত্র আল্লাহর প্রতি কোনো অভিযোগ নাই, কোনো নালিশ নাই। আল্লাহ আমাকে খুশি হয়ে সন্তান দিয়েছিলেন, আবার নিয়ে গেছেন, এতে আমি কোনো বেজার নয় আল্লাহর প্রতি। জুড়ে বলেন আল্লাহু আকবার। In the meantime, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সব প্রজেক্ট নষ্ট হয়ে গেল, সব ব্যাংক ব্যালেন্স সব কিছু চিনায় নিয়ে গেল, এমনি প্রজারা এসে বলে, ও হুজুর আইয়ুব পয়গম্বর, আপনার সব ধন দৌলতি সব নষ্ট হয়ে গেছে। কিছুক্ষণের ভিতরেই প্রজারা এসে বলে, দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে, আমরা আর আপনাকে রাজা মানি না, আপনি রাজা থেকে শেষ বরখাস্ত করে ফেলেছে জনগণ, ওনার রাজত্ব চলে
চলে গেল, ওনার সব ব্যাংক ব্যালেন্স ধন সম্পত্তি সব শেষ হয়ে গেল। এক পর্যায়ে উনি নিঃস্ব হয়ে গেলেন, তারপরেও আল্লাহকে ভুলে যায় নাই। জুড়ে বলেন আল্লাহু আকবার। 7টা সন্তান মারা যাওয়ার পরে শয়তানে এবার আইয়ুব আলাইহিস সালামের বডির উপর আঘাত করেছে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, শয়তান তুমি যতই চেষ্টা করো না কেন, আমার আইয়ুবকে আমার মহব্বত থেকে 1 ইঞ্চিও তুমি সরাইতে পারবা না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এক পর্যায়ে আইয়ুব আলাইহিস সালামের শরীরে পশম ধরে গেল, রোগ শুরু হয়ে গেল, বসন্ত আসলো, শরীর ফুলে গেল। বসন্ত হয় না, গর্ত হয়ে যায় অনেকের শরীরে, গর্ত হইয়া পোকা, এই রোগ থেকে গর্ত থেকে পোকা মাকড়গুলা বাইর হওয়া শুরু হলো, পছন শুরু হয়ে গেল, রক্ত ফুজ বাইর হইতেছে শরীর থেকে। স্ত্রী বউরা থাকবে না বাঁকবে? আরো জোরে বলেন, স্ত্রীরা থাকবে না বাঁকবে? 4 জন স্ত্রী ছিল আইয়ুব আলাইহিস সালামের, এর ভিতরে একে 3 জন স্ত্রী আইয়ুব আলাইহিস সালাম থেকে বিদায় নিয়ে চলে গেল দুর্গন্ধের কারণে, পছন্দ ধরে গিয়েছে। এজন্য যারা সুবিধাবাদী তারা কিন্তু সময় মতো থাকে না, চলে যায়। ঠিক না বেঠিক? আইয়ুব আলাইহিস সালামের 4 জন স্ত্রীর ভিতরে 3 জন স্ত্রী একে একে চলে গেলেন। এই রোগের কারণে দ্বারে কাছে থাকা যায় না। এক পর্যায়ে সকালবেলা মানুষরা এসে লাঠি সুটা নিয়ে আঘাত করেছে, রে পয়গম্বর আইয়ুব, তুমি যদি এলাকা থেকে না পলায়ন করো তাহলে তোমাকে আমরা গাড় ধাক্কা দিয়ে এলাকা থেকে বাইর করব। তোমার শরীরে যে রোগ আসছে আমরাও বসবাস করতে পারি না তোমার এই দুর্গন্ধের কারণে। আমার বানার ভাইয়েরা, এক পর্যায়ে 4 জন স্ত্রীর 3 জন চলে গেল, 1 জন স্ত্রী রয়ে গেল। আইয়ুব নবীর ওই স্ত্রীর নাম কি ছিল কেউ বলতে পারবেন? হ্যাঁ, বিবি রহিমার নাম তো দেয়া যায়, অনেকেই শুনছেন, মাশাআল্লাহ, আপনারা তো ওয়াজ জানেন। তো বিবি রহিমা নাম শুনছেন কিন্তু বংশ তো জানেন না। রহিমা, এই জন্য আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে, জাতের মেয়ে কালো ভালো, আবার নদীর পানি গুলাও ভালো। বিবি রহিমা কেন যায় নাই? ওনার জাত ভালো ছিল, বংশ ভালো ছিল। উনি ছিলেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধরের মেয়ে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। নবী পয়গম্বরের এই বংশধরের মেয়ে হওয়ার কারণে বিবি রহিমা এই দুর্গন্ধ হওয়ার পরেও, নবীজি কষ্টে থাকার পরেও রহিমা এক মুহূর্তের জন্য স্বামীর খেদমত থেকে পিছপা হয় নাই। জুড়ে বলেন আল্লাহু আকবার। এর থেকে আমাদের মহিলাদের শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? সুখের সময় স্বামীর পাশে থাকে, যখন স্বামীর শরীরে অসুস্থ হয়, টাকা পয়সা আর্থিক সমস্যা হয়, ফলায় জায়গা আছে না নাই? আপনাদের এলাকাতে নাই, অন্য এলাকাতে আছে না নাই? বলতেছিলাম বিবি রহিমার কথা। হাদিস শরীফের ভিতরে এসেছে, বিবি রহিমা ছিলেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলের ঘরের মেয়ে, অর্থাৎ ইউসুফ নবীজির নাতনি। বিশ্ব সুন্দরী ছিলেন তখনকার সময়ের। বিবি রহিমা ছিলেন বিশ্ব সুন্দরী। কেমন সুন্দরী মনে করেন? আল্লাহ অর্ধেক পৃথিবীর সৌন্দর্য দিয়া ইউসুফ নবীকে পাঠাইছে, আর ইউসুফ আলাইহিস সালামের নাতনি যদি উনি হয় তাহলে এটা তো আগুন হওয়ার কথা। ঠিক না বেঠিক? বিশ্ব সুন্দরী হওয়ার পরেও স্বামীকে ছাইরা কি পলায়ে গেছে? যায় নাই। ডাক দিয়া বলে, ও আমার স্বামী, আমি 1 সেকেন্ডের জন্য আপনার কাছ থেকে আমি দূরে চলে যাব না। ও আমার প্রাণের স্বামী, এক এক করে 3 জন স্ত্রী আপনার কাছ থেকে চলে গেলেও ও আল্লাহর পয়গম্বর আইয়ুব, আমি রহিমা বাকি জীবনটা আপনার সাথে কাটায়া দিতে চাই, আপনার খেদমত করে করে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সবাই চলে গেছে কিন্তু বিবি রহিমা চলে যায় নাই, খেদমতে লেগে আছে। এইভাবে একা একা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের একা দাঁড়ে এই রোগ চলতে চলতে প্রায় 18 বছর হয়ে গেল। জুড়ে বলেন আল্লাহু আকবার। আমার বানানো ভাইয়েরা, বিবি রহিমা ওনাকে নিয়ে রাতের অন্ধকারে এলাকা ছেড়ে চলে গেলেন, কারণ মানুষেরা ওনাকে বাগায় দিয়েছি, এমন এক এলাকায় গেলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে এমন কঠিন পরীক্ষা করলেন, ওনার সারা শরীরে কিরা পোকে আক্রমণ করলো। কিরা পোক চিনেন তো আপনারা? মানুষের কোনো জায়গায় যদি পছন্দ ধরে তাহলে ওই জায়গায় যে পোক হয় এটার নাম কি? কিরাপোক। এই কিরাপোকে সারা শরীর, সব গোস্ত মাংস সবগুলা খাইতেছে।
এটা আল্লাহর পরীক্ষা পয়গম্বরের প্রতি। তারপরেও আল্লাহকে আইয়ুব আলাইহিস সালাম বলে নাই। জুড়ে বলেন ঠিক না বেঠিক? 18 বছর একাধারে এই কিরাপুকের আক্রমণ সহ্য করলেন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। শরীরের বিন্দু মাত্র এমন কোন জায়গা নাই যে জায়গায় কিরাপুকে আক্রমণ করে নাই। আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, দিলের কান লাগায়া কথাগুলা শুনবা। বিন্দু মাত্র আইয়ুব আলাইহিস সালাম কোনদিন আল্লাহর প্রতি নালিশ করে নাই, ও আল্লাহ আমাকেই শুধু কিরাপুক দিয়া খাওয়াইলা, দুনিয়াতে আর কোনো মানুষ দেখলা না, এটা বলে নাই। অথচ আইয়ুব নবীর শরীর থেকে কোনো পোকা যদি পড়ে যাইত, আইয়ুব নবী আবার ওই পোকাকে শরীরে লাগায় বলতো খাইয়া যা, আবার খাইয়া যা। এইভাবে আমার প্রাণের ভাইয়েরা প্রায় একাধারে 18 বছর চলে গেল। 18 বছর চলে গেল। এর ভিতরে হাদিস শরীফের ভিতরে এখানে আরেকটা সুন্দর ঘটনা আনছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কঠিন অসুস্থতার ভিতরে একদিন মিস্টার ইবলিস বিবি রহিমাকে আয়েশা বলে, ও রহিমা, আমি তোমার স্বামীরে সুস্থ করে দিতে পারি, তুমি যদি একমাত্র একবার যদি বলো আপনার কারণে আমার স্বামী সুস্থ হয়েছে, এই কথাটা যদি তুমি বলো, তাহলে আমি তোমার স্বামীকে সুস্থ করে দিব। চিন্তা করছেন? মানে আপনার কারণে। আমরা তো অনেক সময় বলি ডাক্তারের ওষুধ খাওয়ার কারণে রোগ কমছে, বলি কি বলি না? এটা শিরিক। আল্লাহ আপনার রোগকে মুক্ত দিয়েছে, রোগ থেকে রোগ দিয়েছেন আল্লাহ, রোগ থেকে মুক্তিও দিয়েছেন কে? আওয়াজ দিয়ে বলেন আরো জোরে, কে? আল্লাহর কথা বলতে হবে। বিবি রহিমারে শয়তান আয়েশা কয়, আমি আপনার স্বামীরে সুস্থতা করে দিতে পারি যদি আপনি একটা বার বলেন যে আমার কারণে আপনার স্বামী সুস্থ হয়েছে। এখানে শিরিকের গন্ধ আছে। আইয়ুব আলাইহিস সালাম বিবি রহিমাকে ডাক দিয়ে বলেন, খবরদার, তুমি একবারের জন্য শয়তানের কথা মানবা না, এটা ইবলিস। তখন আর কথা শোনার কোনো সুযোগ পাইল না। এর দ্বারা বোঝা যায় আল্লাহর পয়গম্বরেরা এত কষ্টে থাকার পরেও সেকেন্ডের জন্য আল্লাহকে বলে যায় নাই। জুড়ে বলেন আল্লাহু আকবার। আমার বানারা ভাইয়েরা, এত কঠিন রোগ ছিল আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের। হাদিস শরীফের ভিতরে এসেছে আইয়ুব নবীর সারা শরীর 3.5 হাত বডির ভিতরে এমন ভাবে কিরাপুকে আক্রমণ করেছে, দূর থেকে দেখলে বোঝা যাইতো এটা যেন পুকের একটা স্তূপ পড়ে আছে। ওনার চেহারা পর্যন্ত দেখা যায় না, শরীরের কোন অঙ্গ প্রত্যঙ্গ পর্যন্ত দেখা যায় না। একাধারে 18 বছর চলে যাওয়ার পরে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলেন, ও নবী পয়গম্বর আইয়ুব, আপনি কেমন আছেন? চিন্তা করেন তো, 18 বছর অসুস্থ থাকার পরে এখন যদি জিবরাইল আয়েশা কয় আপনি কেমন আছেন, রাগটা কেমন ওঠে? ঠিক না বে ঠিক? জিবরাইল আলাইহিস সালাম সালাম দিলেন, কিন্তু সালামের জবাব দিতে আইয়ুব নবী একটু দেরি করলেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, রে জিবরাইল, সালামের জবাব দিতে কেন দেরি করেছি? তুমি কি রাগ করেছো নাকি, মাইন্ড করেছো নাকি? জিবরাইল ডাক দিয়ে বলে, ও আল্লাহর পয়গম্বর আইয়ুব, আপনি যদি নবী হইয়া সালামের জবাব দিতে দেরি করেন, উম্মতেরা কি করব? আমি মাইন্ড করছি, আমি তো স্পষ্টবাদী জিবরাইল, আমি সালাম দেওয়ার সাথে সাথে আপনি জবাব দেওয়ার দরকার ছিল। ঠিক না বে ঠিক? এখান থেকে আরেকটা শিক্ষা হলো, সালাম দিলে জবাব দেওয়া, শুনায়া দেওয়া ওয়াজিব। অনেকে মাথা নাড়ায় বইতে, সালাম তো দেই না, সালামের জবাবও দেয় না, এরকম পাবলিক আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আফসুস সালাম, সালাম দিবেন একে অপরকে, ভালোবাসা মহব্বত বাড়ায় দিবে কে? সালাম দিবেন একে অপরকে, ছোট বড়কে, বড় ছোটকে, সবাই সবাইকে সালাম দিবে। ভাব দূরে মাঝে মাঝে বইতে হুজুর আসতেছে আমার সালাম দিব, আছে না নাই? আপনি তো অহংকারী করলেন, হুজুরের কাছ থেকে সালাম নেবেন ভালো কথা, কিন্তু আপনার ভিতরে অহংকার, আর অহংকার যাদের ভিতরে আছে তারা আল্লাহর জান্নাতের গন্ধ পর্যন্ত পাবে না। ঠিক না বে ঠিক? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলেন, ও পয়গম্বর আইয়ুব, আপনি কি কষ্টের ভিতরে আছেন নাকি? এমনি আইয়ুব আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ও জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি জানেন নি গো আমি সালামের জবাব দিতে কেন দেরি করেছি?
রে জিবরাইল, আপনি যখন আমাকে সালাম দিয়েছেন, আমার জিহ্বার ভিতরে আল্লাহর দুইটা মেহমান খাবার খাইতেছিল। আমি যদি সালামের জবাব দিতাম তাহলে তারা খাবার গ্রহণ করতে লেট হতো, বিলম্ব হতো। এই কারণে আমি তাদেরকে খাবারের সুযোগ দিলাম। তারা তৃপ্তি মিটাইয়া খাবার খাইয়া যখন আমার শরীর থেকে বাইর হয়েছি, তারপরে আমি আপনি জিবরাইলের সালামের জবাব দিয়েছি। জুড়ে বলেন আল্লাহু আকবার। একটা জবানও বন্ধ রাখবেন না, জুড়ে জুড়ে বলেন আল্লাহু আকবার। রে কলিজার টুকরা যুবক ভাইয়েরা, 18 বছর আইয়ুব নবীকে কিরা বুকে আক্রমণ করার পরেও জিবরাইলকে ডাক দিয়ে বলে, না রে জিবরাইল, আমার কোনো অভিযোগ নাই, আমার কোনো নালিশ নাই, আমার মাওলার প্রতি আমার কোনো অভিযোগ নাই। তবে হ্যাঁ জিবরাইল, আমার সারা শরীর বুকে ধরেছে, কিন্তু আমার জিহ্বাটা যেন ভালো থাকে, কারণ এই জিহ্বা দিয়া আমি আল্লাহর নাম জপি। আমার রবের নাম আমি যতই জপি ততই ভালো লাগে, আল্লাহর নাম যতই জপি ততই ভালো লাগে। রে জিবরাইল, আমার মাওলাকে বলবা সারা শরীর যেন আমার বুকে খায়াও যদি শেষ করে, জিহ্বাটা যেন ভালো থাকে, কারণ এই জিহ্বা দিয়ে আমি আমার রবের জিকির করতে চাই। জুড়ে জুড়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে এই ঘটনার পরে আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে জানায় দিলেন, রে জিবরাইল, আমি আমার আইয়ুবের প্রতি খুশি হয়ে গেলাম, সন্তুষ্ট হয়ে গেলাম। রে জিবরাইল, আমার আইয়ুব আমার ধৈর্যের পরাকাষ্ঠ পরীক্ষা দিয়েছে, ফার্স্ট ডিভিশনে পাস করেছি। 18 বছর রুগ্ন থাকার পরেও একদিন আমি আল্লাহকে বলে যাই নাই। ফালাম্মা কাশাফনা আনহু দুররাহু মাররা কাল্লাম ওয়া আইয়ুব ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহু আকবার। ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররি ওয়া আতাইনাহু আহলা। ইয়াতির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেকেন্ডের ভিতরে আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। ডাক দিয়া বললাম, রে জিবরাইল, আমার আইয়ুবকে জানায় দাও সে যেন তার পাটা একটু নাড়া দেয়, নাড়াচাড়া করে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিবরাইল বলার সাথে সাথে আইয়ুব আলাইহিস সালাম চোখের পানি দিয়া টপ টপ করে বাইর হইতেছে আর কাঁদতেছেন। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলে, ওগো নবীজি, পয়গম্বর আইয়ুব, আল্লাহ তো আপনাকে এখন শিফা করতে চায়, সুস্থ করতে চায়, আপনি এখন কাঁদেন কেন? ডাক দেয়া বলে, না জিবরাইল, আমার 18 বছরের রুগ্নতার বয়সে আমি একদিনও আমার চোখের পানি দিয়েও কখনো আল্লাহকে আমি অভিযোগ জানাই নাই, কিন্তু তুমি যে বলেছো আমার পা দিয়া আঘাত করব মাটির ভিতরে, রে জিবরাইল তুমি তাকায়া দেখো আমার পাই নাই, আমার পাই তো নাই, পুকে খাইয়া সব শেষ হয়ে গেছে, আমি কিভাবে আঘাত করব? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও পয়গম্বর আইয়ুব, এটা তো আল্লাহর বিধান, আপনি একটু শুধু নাড়াচাড়া করেন তাহলেই আল্লাহ আপনাকে শিফা দিবে। উনি যেমনি মাত্র মাটিতে পা দ্বারা আঘাত করার চেষ্টা করেছেন, মুহূর্তের ভিতরে আল্লাহ পায়ের নিচ থেকে জান্নাতের তাসলিম পারি দ্বারা আল্লাহ প্রবাহিত করতে শুরু করলেন। সুবহানাল্লাহ। জান্নাতি পা, জান্নাতি পানি আইয়ুব নবীর পা থেকে আল্লাহ রাব্বুল আলামিন প্রবাহিত করতে লাগলেন। এইভাবে পানি বাহির হইতে হইতে পানি, বিশাল পানির ঝর্ণা হয়ে গেল। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পানি থেকে পান করলেন। এই পানি পান করার সাথে সাথে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীর থেকে সবগুলা পোকামাকড় দূরে সরে গেল। জোরে বলেন আল্লাহু আকবার। এমনি আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের এই তাসলিম পানি দ্বারা গোসল করাইলেন। ওই জান্নাতি ঝরনার পানি দিয়া গোসল করানোর সাথে সাথে আইয়ুব নবীর ওই শরীর আগের থেকে 3 গুণ সৌন্দর্য আরো বেড়ে গেল। জোরে জোরে বলেন আল্লাহু আকবার।
সন্ধ্যাবেলা বিবি রহিমা আসছে স্বামীর কাছে খাবার নিয়া। আয়সা দেখে সুঠাম দেহের অধিকারী একজন লোক বসে আছে, মনে মনে ভাবতেছে হয়তো বেগানা হবে, এই জন্য যায় নাই কাছে। এমনি আইয়ুব আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, রে রহিমা, 18 বছর কষ্ট করেছো, আর কষ্ট করতে হবে না। আমি কোনো বেগানা পুরুষ নয়, আমি তোমার স্বামী, আল্লাহর পয়গম্বর। আইয়ুব জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ আমাকে 18 বছর পরীক্ষা করেছে, আমি আল্লাহর পরীক্ষায় ফাঁস হয়েছি। এই জন্য আল্লাহ আমাকে আগের চাইতে 3 গুণ সৌন্দর্য বেশি বাড়াইয়া আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সুসজ্জিত করেছেন। সুবহানাল্লাহ। সূরা আম্বিয়া 84 নম্বর আয়াতে আল্লাহ বলেন, শেষ পর্যন্ত আমি আইয়ুবকে আবার রাজত্ব দিলাম, আবার সন্তানাদি দিলাম, আবার স্ত্রী দিলাম, আবার দুনিয়ার সব চাইতে মর্যাদাপূর্ণ দান করলাম। আর শয়তানকে বুঝাই দিতে চাইলাম, আমার আইয়ুব কশিন কালেও আমি মাওলাকে ভুলে যায় নাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কলিজার টুকরা যুবক ভাইয়েরা, কিয়ামতের কঠিন ময়দানে হাসরের দিন অভিযোগ দিয়া কেউ পার পাবে না রে ভাই। কিয়ামতের দিন অসুস্থতার অভিযোগ যে দিবে, আল্লাহ বলবে আমার আইয়ুবের চাইতে কি বেশি অসুস্থ ছিল? বলবেন না, আল্লাহ আইয়ুব নবীর 1 ইঞ্চি রোগও তো আমার ছিল না। ওই হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে পার পাওয়ার কোনো সুযোগ হবে না রে ভাই। কিয়ামতের কঠিন ময়দানে কঠিন ভাবে আল্লাহ শাস্তি দিবেন ওই লোককে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলবে, এই রকম জবাবদিহিতা চলবে না। তোমার বাম হাত তোমার বুক দিয়া পিঠ দিয়া বাইর করা হবে, আর বাম হাতের ভিতরে মহান আল্লাহ নাফরমানদের আমলনামা দিবে। নাউজুবিল্লাহ। ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, যারা এরকম জবাবদিহি দেখাচ্ছে সবাইকে নিয়ে জাহান্নামের তলদেশে নিক্ষেপ করো। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ধৈর্য ধরার, বিপদে সব সময় আল্লাহর ধৈর্য ধারণ করার তৌফিক আল্লাহ দান করুন। সবাই বলেন আমিন। আইয়ুব আলাইহিস সালামের মতো ধৈর্য আল্লাহ দান করুক, আর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সম্মান ইজ্জত আল্লাহ আমাদেরকে দান করুক। আমাদেরকে সেই ঈমান অর্জন করার আল্লাহ তৌফিক দিন। সবাই বলি আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব।